হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের ফন্টের কিছু টুলস নিয়ে। আমরা সবাই জানি ফন্টের যে টুলসগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফন্টের সাহায্যে আমরা লেখাকে বিভিন্ন ডিজাইন করতে পারি। আমাদের যদি লেখা ছোট বড় হয়, প্রয়োজন হয় তাহলে আমরা লেখাকে ছোট বড় করতে পারি এবং আমাদের যদি কোনো একটা জিনিস সাজানোর প্রয়োজন হয় আমরা যেমন হতে পারে 1 2 বা আমাদের বাংলা 1 2 এটা সিরিয়ালি আমরা অনেক সময় লিখতে গিয়ে যদি এলোমেলো করে ফেলি তাহলে আমাদেরকে এগুলো সাজানোর জন্য ফন্টের যে টুলসগুলো আছে ওগুলো খুবই সহায়তা করবে। তো আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ফন্টের মধ্যে যে টুলসগুলো আছে ওগুলো কিভাবে কাজ করে। তো সেজন্য আপনারা যদি ফন্টের সবগুলো টুলস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আর কারোর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে যাই। মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের ফ্রন্ট এরিয়ার কাজগুলা, ফ্রন্ট এরিয়ার যে টুলসগুলো থাকে সেই টুলসগুলা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো চলো কাজ শুরু করা যাক। তো আমরা দেখি প্রথমে ফ্রন্টের মধ্যে সর্বপ্রথম কি আছে। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের ফ্রন্ট এরিয়া চোখে পড়ে সেটা হচ্ছে আমাদের এখানে এই ফ্রন্ট এরিয়ার প্রথম কাজ হচ্ছে কি ফ্রন্ট। এই যে দেখো এখানে পাশে একটা অ্যারো মার্ক দেওয়া আছে। অ্যারো মার্ক যখন ক্লিক দেওয়ার সাথে সাথে তোমার এখানে অনেকগুলো ফ্রন্ট তোমার চোখে ভেসে উঠবে, ঠিক আছে? তো এখান থেকে তুমি কোন জিনিসটা চয়েস করবে, তুমি কিভাবে লিখবে সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমরা তোমাদেরকে একটু কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি। ইংরেজি লেখার জন্য সবচেয়ে সারা ওয়ার্ল্ডে যেটা সবচেয়ে বেশি সমাদৃত হয় সেটা হচ্ছে কি টাইমস নিউ রোমান। তো তোমার এখানে টাইমস নিউ রোমান যদি না থাকে তুমি সার্চ করে দিতে পারো, বা এখানে কি করতে পারো, একে তোমার মাউসের বাটনটাকে স্ক্রল করে নিচের দিকে থেকে এটা খুঁজে নিতে পারো। যদি এভাবে তোমার কষ্ট হয় তাহলে মানে কি করবা, লিখবা TIMES টাইমস, দেখো চলে আসছে টাইমস নিউ, এন্টার দিবা টাইমস নিউ রোমান চলে আসছে, ঠিক আছে? এখন তুমি ইচ্ছা করলে যে কোনো কিছু ইংলিশ লিখতে পারো, ঠিক আছে? আর পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে যে 14 যে জিনিসটা তোমাদের চোখে পড়তেছে এটা হচ্ছে ফন্ট। আমার লেখার সাইজটা কতটুকু হবে, ঠিক আছে? এটার জন্য তোমাকে আগে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি এখানে এরোতে ক্লিক করলাম। আমার যদি লেখার সাইজটা আরও বড় দরকার হয় তাহলে আমাকে কি করতে হবে, 16 দিলাম, দেখো একটু বড় হয়েছে, 18 আর একটু বড় হয়েছে, 20 আর একটু বড় হয়েছে, 22 আর একটু বড় হয়েছে, ঠিক আছে? এটারে আমি লেখা আমার ছোট বড় করতে পারবো যতটুকু খুশি। আমার যদি মনে হয় ছোট হলে ভালো হয়, ছোট হয়ে গেছে। যদি মনে হয় যে একটু বড় হলে ভালো হবে, বড় হয়ে গেছে, ঠিক আছে? আর একটু বড় করে নিলাম লেখাটা যাতে আমাদের চোখে পড়ে। তাহলে এটা শিখে নিলাম। আমরা ইংরেজি লেখার জন্য সবসময় টাইমস নিউ রোমান ব্যবহার করব, আর যদি আমাদের বাংলা লিখতে হয় তাহলে আমরা সুতুনি এমজে ব্যবহার করি সবচেয়ে বেশি, আর অব্র সাইডটা বেশি হয়। তো এখন বর্তমানে আমরা বাংলাদেশে বা বাংলায় যারা টাইপ করি তাদের জন্য সুতুনি এমজেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আমরা এখানে ক্লিক করার পরে এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সুতুনি এমজের ফ্রন্টের ভিতরে এটা হচ্ছে সুতুনি এমজে। এতে ক্লিক করবেন, যদি না থাকে যে দেখেন এখানে সুতুনি এমজে লেখা আছে। আপনাদের যদি এখানে সুতুনি এমজে লেখা না থাকে আপনারা সার্চ করে নিয়ে নেবেন, ঠিক আছে? আর যদি এবার সার্চ করতে যান তখন কিন্তু আপনারা ইংলিশ এটা পাবেন না, এটাকে এইরকম এইভাবে পাবেন। এখানে যেটা লেখা আছে ঠিক এটাই পাবেন। এটাতে ক্লিক করবেন, দেখেন সুতুনি এমজে হয়ে গেছে, ঠিক আছে? সুতুনি এমজে হইলে এটা আবার সুতুনি এমজেতে লেখার জন্য আপনাদের কিছু রুলস মেনটেন করতে হবে। তার রুলসগুলোর মধ্যে যেটা প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রথমে সুতুনি এমজে সিলেক্ট করার পরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, যেমন আমি এখানে কি করব, আমার উপরে আমি লিখব বাংলা কিছু লেখার আমার প্রয়োজন। তো প্রয়োজন হলে আমরা কি করব, সুতুনি এমজে সিলেক্ট করব, দিলাম সুতুনি এমজে দেওয়ার পরে দেখেন আমি ল আসছে, দিলাম ক আসছে ল। আমাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি দিতে হবে। মনে রাখবেন 3বার বলেছি যাতে আপনাদের এটা মাথায় থাকে। কন্ট্রোল অল্টার বি একসাথে চাপবেন, তিনটা কি একসাথে। তারপর ক আসতেছে না, 3বার হয়ে গেছে, কন্ট্রোল অল্টার বি। এবার দেখেন এই যে আসতেছে সবগুলো ঠিকঠাকভাবে। আবার অনেকটা সময় যদি আপনার সময় ঝামেলা হয়ে যায়, ঝামেলার মধ্যে যেটা হচ্ছে আপনার যদি এখানে এই নিচে যে দেখতেছেন এখানে যদি আপনার হাইডে যে অপশানগুলো থাকে ওইখানে যদি কোনো কারণে আপনার ইংলিশ সিলেক্ট করা হয়ে যায় তাহলে এটা নাও আসতে পারে, ঠিক আছে? যেমন আমার এখন সমস্যা করতেছে, আসতেছে না। তো এখানে আপনারা যখন সুতুনি এমজে সিলেক্ট করবেন তখন এটা অবশ্যই এটা মাথায় রাখবেন, এটা অবশ্যই আসবে, না আসার কোনো কারণই নেই। যখন আপনারা এই সুতুনি এমজে সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার বি দিবেন, অথবা আপনারা দেখেন টাইমস নিউ রোমান দেওয়ার পরে আপনারা যখন কন্ট্রোল অল্টার বি দিবেন দেখেন ASDFG চলে আসছে সব কিছু সুন্দরভাবে।
যে যা খুশি লিখতে পারেন আপনাদের তখন সুন্দরভাবেই আসবে। ওকে, এটা কোনো সমস্যা করবে না। আপনার এখানে আমার হাইড অপশানটা একটু প্রবলেম করতেছে, বিধের জন্য আপনাদের এটা দেখাতে পারছি না বাংলাটা লিখে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা চেষ্টা করবো এটা দেখিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা যেটা আছে এটা বি, এটা হচ্ছে বি মানে বোল্ট। বোল্ট কীভাবে করতে হয়, আপনি যে লেখাটাকে, যেমন আমরা এই লেখাটা লিখছি এটাকে আমার একটু, আমরা অনেক সময় বইতে দেখি না কিছু কিছু লেখা অন্য লেখা থেকে একটু বেশি কালো দেখাচ্ছে, এটা কীভাবে হয়? এই যে যতটুকু দরকার আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এই বিতে ক্লিক করবেন। এই যে দেখেন এটা অন্যগুলো লেখা থেকে একটু বেশি কালো হয়ে গেছে না? হ্যাঁ, কালো হয়ে গেছে, কারণ এটা বোল্ড, এটাকে বলে হয় বোল্ড। আপনার যদি মনে হয় যে আপনার এটা বোল্ড করার প্রয়োজন নেই, এটা সিলেক্ট করবেন, আবার বিতে ক্লিক করবেন, হয়ে গেছে, বোল্ড উঠে গেছে। তারপর আপনার লেখাগুলো যদি ইটালিক করবেন, এই যে আই যেটা চিহ্ন দেখতে, লেখাগুলো হচ্ছে ইটালিক করে, আপনি বোল্ড আপনার কম্পিউটারের কিবোর্ডের শর্টকাট কি থেকে করতে পারেন, কন্ট্রোল বি দিলে আপনার এটা বোল্ড হয়ে যাবে। আরটা হচ্ছে যে আই যেটা ইটালিক, আপনি এটাকে এভাবে করে কি করতে পারেন, এখানে ক্লিকও করতে পারেন, ক্লিক করলে দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে, এটা ইটালিক। আর যদি আপনি এইভাবে না পারেন, আপনার কম্পিউটারের শর্টকাট কি কন্ট্রোল আই চেপে ধরবেন, এটার সাথে সাথে ইটালিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে আপনার সেটা হচ্ছে আন্ডারলাইন। এই যে কন্ট্রোল ইউ, আপনি এটার জন্য কন্ট্রোল ইউ ব্যবহার করবেন। কন্ট্রোল ইউ দিলাম, কন্ট্রোল ইউ দেওয়ার পরে দেখেন একটা আন্ডারলাইন নিচে দিয়ে অটোমেটিকলি চলে আসছে। আপনার যদি এই আন্ডারলাইন পছন্দ না হয়, নতুন কোন আন্ডারলাইন দিতে চান, এই যে দেখেন এখানে অনেকগুলো আন্ডারলাইনের সিস্টেম দেওয়া আছে, যেটা খুশি আমি এটা ভালো লাগতেছে এজন্য এটা দিয়েছি। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিতে পারেন। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে যেটা আছে এটার কাজ কি, ঠিক আছে, এটা যদি আমি লিখি, এটা তো কোনো একটা লেখাকে সিলেক্ট করার পরে এটা তো যদি ক্লিক করেন, দেখেন লেখার মাঝ বরাবর একটা দাগ পড়ে গেছে, আমার লেখাটা প্রয়োজন নেই, বা অন্য কোনো কারণে আমরা লেখাটাকে মাঝ বরাবর একটা দাগ দিতে চাই, যদি প্রয়োজন মনে করেন তখন এটা দিবেন, না যদি এটা মনে করেন যে দেওয়ার দরকার নেই, তাহলে এটা সিলেক্ট করে আবার এখানে ক্লিক করবেন, দেখবেন এটা চলে গেছে। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। কারণ এটার অপশান হচ্ছে যে কি, আমরা যখন বিভিন্ন গণিতীয় কাজ করি, গণিত কাজ করার জন্য যেমন আমাদের নিচে সংখ্যার প্রয়োজন পড়ে, ঠিক আছে, যেমন আমার এখানে এন এর, আমরা যখন সংকেত লিখি বা নিচে একটা টু লেখার প্রয়োজন পড়তেছে, এটা ক্লিক করবেন, একটা টু দিবেন, দেখেন এটা নিচে আসছে কিন্তু পাশে আসে নাই, আবার ক্লিক করবেন, একটা টু দেন, এটা দেখেন বড় হয়ে পাশে এসছে। ওকে, এরপরে পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্কোয়ার, বা আপনার উপরে যেমন আমরা পাওয়ার ব্যবহার করি, স্কোয়ার, তারপরে কিউব, 2 the power 10, 5, 4, যেটাই খুশি আমাদের ইচ্ছা, যেমন 2 to the power 5 দিব, এখানে ক্লিক করবেন, 5 দিবেন, দেখছেন কি সুন্দরভাবে 2 to the power 5 হয়ে গেছে। আবার এখানে সিলেক্ট করবেন, শেষ, এটা এখন আর নাই। এবার আসি আমরা যে কাজটা আপনাদের দেখাতে যাচ্ছি, আমরা যেখানে যে ফ্রন্ট যেটা বাড়িয়েছিলাম, এখানে আপনারা যদি এখানে বাড়াতে কম কষ্ট মনে করেন, তাহলে আমরা এখানে কাজটা করতে পারি। দেখেন এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এটা বড়, যেটা এটা ক্লিক করবেন, দেখেন লেখাটা একটু বড় হয়েছে, আরেকবার করেন, একটু বড় হয়েছে। পাশে যেটা সেটা একটু ছোট, এটা ক্লিক করেন, এটা ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হবে, আর এটা হচ্ছে বড় হওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ। এরপর আমাদের এখানে যেই কাজটা আছে সেটা আপনি, যেমন লেখাগুলোকে আপনি বিভিন্ন ডিজাইন থেকে করতে পারবেন, যেমন আমরা লেখাটাকে সিলেক্ট করতে পারেন, আমি লেখাটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে পাশে এটাতে অ্যারো পাশে যেটাতে ক্লিক করে ইফেক্ট দিবেন, এই দেখেন লেখাটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন? অনেক আপনার যেই ডিজাইনের প্রয়োজন, আপনি এই ডিজাইন আবার ভালো লাগতেছে, এই ডিজাইন ভালো লাগতেছে, এই ডিজাইন, যেই ডিজাইন পছন্দ, তবে লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, লেখা সিলেক্ট করার পরেই এই কাজটা করবেন। ওকে, তারপর আপনার যেই কালার পছন্দ, আমার এই কালার পছন্দ হবে, এটা পছন্দ, এটা আমি এটা পছন্দ দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, বাস শেষ, কাজ হয়ে গেছে আমার। এখন আমি এই লেখাটা পুরাটা একদম নিচে সহ আমি এটাকে কি করব, কালার করতে চাচ্ছি। আমি যে সিলেক্ট এরিয়া দেখা যাচ্ছে এটা সহ যদি আমাকে কালার করতে হয়, আমাকে কি করতে হবে, এই যে পাশে যেটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন, এই দেখেন হয়ে গেছে। সো গ্রিন প্রয়োজন, গ্রিন যেটা প্রয়োজন, আপনার যেই কালার পছন্দ সেই কালার দিয়ে দিবেন, বাস এই তো কালার হয়ে গেছে। ওকে, এরপরে পরবর্তীতে আমাদের পাশে যেটা দেখছেন, এখানে ধরেন এই কালারটাকে আমি শুধু লেখাটা কালার করব, শুধু লেখাটা, আমার পাশের যে ওয়ার্ক এরিয়া বা অন্যগুলা নয়, শুধু লেখাটাকে যদি তুমি কালার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা পুরোটা প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করে তুমি যেই একটা কালার পছন্দ করতে পারি, আমরা যেই কালারটা ভালো লাগে ওই কালারটা নিব, তারপর দেখো দেখাই যাচ্ছে যে শুধু কি লেখাটাই সিলেক্ট হয়েছে, উপরেরটা পাশেরটা হলে কি পুরাটাই যতটুকু সিলেক্ট করছে ততটুকুই কালার হবে, আর আমরা যদি পাশেরটা দিয়ে কাজ করি, যতটুকু সিলেক্ট করব ততটুকু নয়, শুধু লেখাটাই কি হবে, শুধু লেখাটাই কালার হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা? আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তারপরে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেওয়ার সঙ্গে সঙ্গে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।